ঘিবলি না জিবলি, ঘিবলি বিবলি জিবলি যাই হোক সেটা ব্যাপার না, প্রনন্সড ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে যতজন আছে মানে 80% মানুষের কিন্তু এই জিবলি গিবলি আর্ট বানানো হয়ে গেছে, এআই জেনারেটেড ফটো আর পোস্ট করা হয়ে গেছে, ট্রেন্ডের সাথে চলছে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের এটা বলবো না যে কিভাবে তুমি ক্রিয়েট করবে। ক্রিয়েট করার জন্য অনেক ফ্রি এআই আছে, যেমন চ্যাট জিপিটি আছে, গ্রক এআই আছে, ইমেজ জেনারেটেড এআই আছে, অনেক কিছুই অ্যাপ আছে বা এআই আছে, সেটা দিয়ে তুমি ক্রিয়েট করতে পারো। আজকের ভিডিওতে তোমাদের বলবো এটার সম্বন্ধে কিছু কথা, এটা কিভাবে শুরু হয়েছিল মানে এটার ডিটেলসে। এখন রিসেন্টলি একটা ইন্টারভিউতে তোমার চ্যাট জিপিটির যে মানে ওপেন এআইয়ের যে সিইও আছে স্যাম আল্টমান, সে বলছে তাদের জিপিইউ গুলো মেল্ট হয়ে যাচ্ছে। কেন মেল্ট হচ্ছে, মানে কতটা পাওয়ারফুল এটা, যে কি জন্য মেল্ট হচ্ছে, তো সেসব জিনিস নিয়ে তোমাদের আলোচনা করবো। তো প্রাইভেসি কতটা সিকিউর আছে এটাতে। গিবলি হচ্ছে একটা জাপানিজ আর্ট, প্রথম শুরু হয়েছিল 1985 সালে, প্রথম ইনভেন্ট হয় জাপানে। স্টুডিও গিবলি নামের একটা স্টুডিও আছে, সেখানে ইনভেন্ট হয়েছিল, আর ইনভেন্ট করেছিল হায়াও মিয়াজাকি নামের একজন ব্যক্তি, এবং তার সঙ্গে ছিল তাদের দুজন কলিগস, তিনজন মিলে এটা ক্রিয়েট করেছিল, মানে ইনভেন্ট করেছিল গিবলি আর্ট। আর তাদের টার্গেট এটাই ছিল যে এমন একটা জিনিস বানানো যেটা অ্যানিমেটেড হবে কিন্তু কার্টুনও হবে না এবং রিয়েলিস্টিক লাগবে। সেখান থেকে তারা গিবলি আর্ট ক্রিয়েট করে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে তখনকার দিনে যে মুভিগুলো থাকতো, মানে গিবলি মুভি যখন তারা স্টার্ট করে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মুভিগুলো তারা হাতে ড্রয়িং করে করে আঁকতো। তো অনেকে হয়তো জানো যে 1 সেকেন্ডের মুভি ক্রিয়েট করার জন্য মিনিমাম হলেও 24টা ফ্রেম থাকে। 24টা ফ্রেম মানে 24টা ফটো থেকে 1 সেকেন্ডের ভিডিও তৈরি হয়। বুঝতে পারছো ব্যাপারটা? 24টা ফটো থেকে 1 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করা যায় মিনিমাম। এখন তো 30 এফপিএস এসছে, 60 এফপিএস এসছে, মানে 1 সেকেন্ডে 30টা ফটো, 1 সেকেন্ডে 60টা ফটো, এইভাবে। তখন মিনিমাম যদি 24টাও ধরি, তাদের 90 মিনিটের একটা ভিডিও বানাতে প্রায় 1,30,000 ফটো হাতে ড্রয়িং করতে হতো। কতটা টাফ একবার ভাবো। একটা 90 মিনিটের ভিডিও বানাতে তাদের প্রায় টাইম লাগতো 4 বছর, 5 বছর, 10 বছর অব্দি একটা মুভি বানাতে টাইম লাগতো, কারণ প্রত্যেকটা জিনিস হাতে ড্রয়িং করতে হতো। তারপর কম্পিউটারাইজড অ্যানিমেশন হতো, সেটা আলাদা ব্যাপার। আর এখন আমরা 2 সেকেন্ডের ভিতরে একটা করে ইমেজ ক্রিয়েট করছি। আর এরপরে আসি যে সিইও, মানে ওপেন এআই এর যে সিইও আছে স্যাম আল্টমান, তাই বলছিল কেন যে জিপিইউ মেল্ট হয়ে যাচ্ছে, জিপিইউ তাদের আগুন ধরে গেছে, কি জন্য? তো দেখো, জিপিইউ মানে হয়তো অনেকে জানো যে গেমিং এর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এটা ঠিক, গ্রাফিক্স কার্ড বটেই, কিন্তু শুধু গেমিং এর জন্য জিপিইউ লাগে না। জিপিইউর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তো গ্রাফিক্সের কাজে লাগানো হয়। এআই যে মানে এআই যে ইমেজগুলো ক্রিয়েট করছে, এটাও কিছু গ্রাফিক্স তৈরি করছে। একটা মোটামুটি যেগুলোতে জিপিইউ লাগানো থাকে না, যে কম্পিউটারগুলোতে, সেই কম্পিউটার কিন্তু হাই গ্রাফিক্সের গেম খেলা যায় না, এই জন্য তোমাদের জিপিইউ লাগাতে হয় বা গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। তো জিপিইউ মেল্টিং হচ্ছে কেন? তো জিপিইউ মেল্টিং হচ্ছে কেন সেটা বোঝার জন্য আমাদের তাহলে একটু টেকনিক্যাল যেতে হবে। তোমরা জানো যারা ফটো ক্রিয়েট করছো, যে চ্যাট জিপিটিতে যে ফটোগুলো আউটপুট দিচ্ছে সেটা অনেকটা ভালো আউটপুট, মানে যে ফটোটা আমরা দিচ্ছি তার থেকে মিলতে জুলতে অনেক ভালো একটা রিয়েলিস্টিক আউটপুট দিচ্ছে। আর অন্যান্য যে এআইগুলো আছে সেগুলো কিন্তু এতটা খাস দিচ্ছে না, একটা কার্টুন বানিয়ে দিচ্ছে। তো যাতে চ্যাট জিপিটি ভালো দিচ্ছে, এই জন্য কি সব থেকে বেশি মানুষ চ্যাট জিপিটিতে আপলোড করছে ফটো। তো ফটোগুলো যখন আমরা আপলোড করছি তখন তাদের সার্ভারে যাচ্ছে, সার্ভারে যাওয়ার পর জিপিইউর কাজ হচ্ছে সেটাকে একটা গিবলি আর্টে রূপান্তরিত করা। গিবলি আর্টে রূপান্তরিত করার জন্য জিপিইউ কি করে, একটা ফটোতে হাজারো লাখো পিক্সেল থাকতে পারে। তো সেই ফটোর প্রত্যেকটা পিক্সেলকে সে আলাদা করছে, প্রত্যেকটা পিক্সেলকে দেখছে এখানে কি আছে, কি করলে সেই পিক্সেলটা একটা গিবলি আর্টে পরিণত হবে, সেগুলো করছে। বুঝতে পারছো, হাজারো লাখো প্রসেসিং করতে হচ্ছে তাকে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে। তারপর সে দেখবে কি কালার আছে, কি কালার কম্বিনেশন দেখলে ভালো দেখায় ফটোটা। তারপর সে দেখবে ফটোটাকে রিয়েলিস্টিক করার জন্য আরো কিছু কি করা যাবে। এরকম করে প্রত্যেকটা পিক্সেলকে আপডেট করতে করতে একটা লাস্ট আউটপুট বের করে, যেটা তোমাকে দেখায়। তোমার এই ফটো আপলোড আর আউটপুটের মধ্যে 2 সেকেন্ডের টাইমের মধ্যে তাদের সার্ভার বা জিপিইউর মধ্যে কয়েক লাখ প্রসেসিং হয়ে যায়। আর যখন অনেক লাখ মানুষ একসঙ্গে আপলোড করবে ফটো, তাহলে তাদের সেই মেশিনের কি হবে, কারণ তাদের কাছে একটা ফিক্সড বা লিমিটেড জিপিইউ আছে, আর সেই লিমিটেড জিপিইউতে লিমিটেড কাস্টমার সে হ্যান্ডেল করতে পারবে। যখন তার থেকে অনেক বেশি দেখা যাবে, তার কাছে 200 জনের হ্যান্ডেল ছিল, মানে 200 জনকে হ্যান্ডেল করতে পারবে, সেখানে যদি 2 লাখ জন চলে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে। সেই জন্য সিপিইউ হিট হতে হতে সিপিইউতে আগুন ধরে যাচ্ছে বা মেল্টিং হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই জন্যই চ্যাট জিপিটি লাস্ট 2 দিন ধরে সেখানে তাদের এআই যে ক্রিয়েটেড ফটো আছে সেগুলোকে বন্ধ করে রাখছে, বা কখনো কখনো হচ্ছে। তো এরপর আসি গিবলি আর্ট কেন ডেঞ্জারাস হতে পারে। দেখো, আমরা যে ফটোগুলো আপলোড করছি এটা প্রত্যেকের সেলফি, মানে আমাদের যে এক্সপ্রেশন আছে, আমরা দেখো একটা ফেসিয়াল আপলোড করছি, আর আমাদের কাউকে বলতে হবে না যে এআই কতটা ডেঞ্জারাস হতে পারে, কারণ অনেক ভিডিও অডিও এর আগেও দেখেছি আমরা কতটা কপি করতে পারে। তো আমরা যখন একটা ফটো আপলোড করছি ওদের সার্ভারে, সেখানে আমাদের একটা পারমিশন দিতে হচ্ছে বা কনস্ট্যান্ট দিতে হচ্ছে, মানে সম্মতি দিচ্ছি আমরা যে এই ফটোটাকে তুমি যা খুশি করতে পারো। তো ফটোটা যা খুশি না পারমিশন দিলে সে ফটোটা কি করে গিবলি আর্টে পরিণত করবে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কতটা হার্মফুল বা ডেঞ্জারাস হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এরপরে কিন্তু তোমাদের যদি ফটো কিছু খারাপ বা মিসইউজ হতে পারে, সেই জন্য রেডি থাকতে হবে আমাদের,
কারণ হতেও পারে, দেখো সবকিছু হ্যাক হতে পারে, এই মানে এই না যে চ্যাট জিপিটি হ্যাক হবে না বা কোনো এআই হ্যাক হবে না, সেই ইমেজগুলো কোনো খারাপ লোকের হাতে পড়বে না বা খারাপ কোনো সার্ভারে যাবে না, সেখান থেকে কোনো মিসইউজ করা হবে না, হতেও পারে। আর সেই জন্য বি কেয়ারফুল, কারণ আমরা যে ফটোগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এআই সার্ভারে কিন্তু স্টোর থাকছে, সেই ফটোগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে না, এআই কিন্তু স্টোর করে রাখছে। তো আরও কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেমন কিছু আমাদের ফটোর সঙ্গে আমাদের কোনো অ্যাড্রেস যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে, কোনো সেনসিটিভ কোনো ফটো বা কোনো সেনসিটিভ কোনো জিনিস যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিছু চলে গেলে আমাদের অনেক হার্ম হতে পারে, সেসব জিনিস থেকে আমাদের দূরে রাখতে হবে, সেগুলো আপলোড করা যাবে না। আর যদি না করো নিজেদেরই ভালো, এআই সার্ভারে নিজেদের ফটো এক্সপ্রেশন দেওয়ার কোনো দরকার নেই, ট্রেন্ডের সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের প্রাইভেসি রাখতে হলে। আর তারপর যদি মজা দিয়ে করতে চাও হবে বলছি না, কিন্তু কেয়ারফুল থাকা উচিত। তো বিশেষ করে মেয়েরা নিজেদের খেয়াল রাখো, আর গিবলি আর্ট থেকে যদি দূরে থাকতে পারো দূরে থাকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ফলো করতে পারো। দেখা যায় তোমার সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার।